আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, আমাকে তুমি একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি স্বয়ং কোরআন নাজিল করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি কি করে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? হযরত উবাই ইবনে কাব অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহর নবী আবার বললেন, ও উবাই ইবনে কাব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। একবার, দুইবার, তিনবার নবীজি বললেন। হযরত উবাই ইবনে কাব বারবার অক্ষমতা প্রকাশ করলেন। একবার, দুইবার, তিনবার বলার পরে নবীজি বলেন, ও উবাই ইবনে কাব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তুমি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা কি উচ্চারণ করেছেন নাকি আমার নাম ধরে বলেছেন নাকি? নবীজি বলেন, হে উবাই ইবনে কাব, মহান রব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করে বলেছে, তোমার নাম উল্লেখ করে বলেছে, আমি নবী যাতে করে তুমি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনি। হযরত উবাই ইবনে কাব আনন্দাত্মহারা হয়ে গেলেন। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার জীবনে আর কিছু চাওয়ার নাই, আমার আর জীবনে কোনো কিছু পাওয়ার নাই। মহান রব্বুল আলামিন আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাই ইবনে কাবের জীবন সার্থক হয়ে গিয়েছে। এরকম ছিল সাহাবায়ে কেরামের কোরআনের সাথে গভীর সম্পর্ক। যে সাহাবায়ে কেরাম ইসলাম পূর্ব সমাজে যাদেরকে বলা হয় জাহিলিয়াতের মানুষ, বর্বরতার যুগের মানুষ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে মানুষগুলো ছিল, কোরআনে কারীমকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষে তাদেরকে পরিণত করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে আল্লাহ তাআলা উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই কোরআনের কারণে, এজন্য কোরআনকে যারা গ্রহণ করবে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করবেন। মুহতারাম হাজিরিন, নবীজি যখন নবুয়তি পায় তখন আরবের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। মানুষের ভিতরে নীতি নৈতিকতা বলে কোনো কিছু ছিল না। অন্যায় ও বিচার সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কোরআনের মাধ্যমে নবীজি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, দেখা গেল ওই রাষ্ট্রের ভিতরে যেখানে আগে নারীদেরকে ইফটিজিং করা হতো, ধর্ষণ করে হত্যা করে ফেলা হতো, ঘোড়ার পিছনে বেঁধে দিত, ঘোড়া দৌড়ানি দিত, নারীদেরকে ঘোড়ার পিছনে লেজে বেঁধে এইভাবে জমিনের উপর গড়াগড়ি খেয়ে নারীরা নিহত হতো, মারা যেত। এইরকম একটা অবস্থা ছিল মুহতারাম হাজিরিন। কিন্তু নবীজি যখন কোরআনে কারীমের মাধ্যমে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন শুরু করলেন, কোরআনের দাওয়াত যখন মানুষকে দিতে লাগলেন, মানুষের নীতি নৈতিকতার অবস্থা এত উন্নত হলো, এখন দেখা গেল মরুভূমির ভিতরে রাতের বেলা একজন মহিলা একা একই হেঁটে যায়, কোনো যুবক তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে ভ্রমণ করতেছেন, মরুভূমিতে সফর করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে ভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে গেলেন। হযরত ওমর পিপাসার্ত হয়ে গেলেন। হযরত ওমরের প্রচন্ড রকমের পিপাসা পেল। হযরত ওমর হাঁটতে হাঁটতে দেখলেন একজন ব্যক্তি মরুভূমিতে বকরি চড়াচ্ছে। হযরত ওমর বকরির পালের কাছে গিয়ে সেই বকরি যে নিয়ন্ত্রণ করে রাখাল, তাকে বললেন, ভাই আমাকে একটা বকরি দাও, দুধ পান করব। রাখাল তখন তাকে বলে, ও ভাই, আমি এই বকরির মালিক না, আমি হইলাম এই বকরির রাখাল। হযরত ওমর তার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন।
হযরত ওমর ভাবলেন যে তাকে আরেকটু পরীক্ষা করে দেখি। রাখাল তখন বলেন, ও ভাই, আমি হলাম রাখাল, আমি এই বকরির মালিক না, আমি আপনাকে কি করে একটা বকরি দেই দুধ পান করার জন্য? হযরত ওমর তখন তাকে পরীক্ষা করার জন্য বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা বকরির মূল্য দিয়ে দিব, একটা বকরির দাম তোমাকে আমি দিয়ে দিব, একটা বকরির টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও। রাখাল বলে, আমি তাহলে আমার মালিককে কি জবাব দেব আপনাকে যদি আমি একটা বকরি দেই? হযরত ওমর বলেন, তোমার মালিককে তুমি বলবে হাজার হাজার বকরির ভিতরে একটা বকরিকে বাগে নিয়ে গিয়েছে। রাখাল বলে যে ভাই ঠিক আছে, আপনি পরামর্শ দিয়েছেন যে আমি আমার মালিককে বলবো যে বকরি বাগে নিয়েছে। রাখাল তখন হযরত ওমরকে ডেকে বলেন, হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, কিন্তু সে হযরত ওমরকে চিনে না। রাখাল তখন বলেন, আমি আমার মালিককে যদি বলি একটা বকরি বাগে নিয়ে গিয়েছে, একটা বকরি হারিয়ে গিয়েছে, আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু ভাই আপনি বলুন, আমার মালিককে তো আমি বোঝাতে পারবো, যা বলবো তাই বিশ্বাস করবে, আমি মালিকের অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী। রাখাল তখন হযরত ওমরকে বলে, আমি না আমার মালিককে বললাম, আমার মালিক আমার কথা বিশ্বাস করে নিবে, কিন্তু মহান রব্বুল আলামিন দেখবে আমি যে আমানতের খেয়ানত করতেছি। ভাই তুমি বলো, আমি আমার আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? হযরত ওমর অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। হযরত ওমরের মন আনন্দে ভরে গেল যে আমার রাষ্ট্রের একজন রাখাল মরুভূমির ভিতরে থাকে, কোরআনের আলো তার কাছে পৌঁছে যাওয়ার কারণে তার ভিতরে এমন পরিবর্তন হয়ে গিয়েছে, একজন গরিব রাখাল হওয়ার পরেও সে এখন আর আমানতের খেয়ানত করে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে এই পরিবর্তন হলো কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বাস্তবেই যদি কেউ কোরআনে কারীমকে গ্রহণ করে, আল্লাহ তাআলা তার জীবনের ভিতরে এরকম পরিবর্তন করে দিবেন। প্রকৃত যদি কোরআনের ভালোবাসা আদর্শ যদি অন্তরে চলে আসে, তাহলে অন্যায় দুর্নীতি এগুলো কি করবে? একটু জোরে বলেন। রাতের বেলায় রাস্তায় মানুষ আটকিয়ে টাকা পয়সা নেওয়া, এটা কি বৈধ? এরকম কোন রকমের অন্যায় জুলুম অত্যাচার করবে? মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দান করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, ভাই কোরআনে কারীম এমন একটা কিতাব, পড়লেও নেকি, ধরলেও নেকি, ছুঁইলেও নেকি, তাকায় থাকলেও নেকি। জুড়ে পড়ে মুহতারাম হাজরিন, এই কোরআনের মাধ্যমে হযরত ওমরেরই ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে মদিনা থেকে একবার মক্কায় আগমন করলেন। কোরআন গ্রহণ করার কারণে মানুষের সাহাবায়ে কেরামের জীবনে কেমন পরিবর্তন এসেছিল, হযরত ওমর এই ঘটনার মাধ্যমে তুলে ধরেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে মদিনা থেকে একবার মক্কায় আগমন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পথ চলতেছেন, পিছনে বিশাল বড় বাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার এক জায়গায় একটি মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাওয়ার কারণে পিছনের সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। হযরত ওমরের পিছনে বিশাল বাহিনী, সকলেই দাঁড়িয়ে গেল। একজন মুজাহিদ বলে ফেলল, ও আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন দাঁড়িয়ে গেলেন? কারণটা কি? আপনি এখানে কেন দাঁড়ালেন? দাঁড়িয়ে আপনি কি যেন চিন্তা করতেছেন? আপনার কি শরীর খারাপ হয়ে গিয়েছে নাকি? আপনি কি চিন্তা করেন? দাঁড়িয়ে আপনি একা একা কি যেন চিন্তা করতেছেন মনে হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় এই মরুভূমির রাখাল ছিলাম। এই জায়গায় আমি উট চড়াতাম, ভালো করে আমি উটগুলো পর্যন্ত চড়াতে পারতাম না। আমার উটগুলো ক্ষুধার্ত থেকে যেত। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা খাত্তাব ধমক দিয়ে বলতো, ও ওমর, লম্বা তো কম হইছস না,
অনেক লম্বা হয়েছিস ঠিক, কিন্তু তোর ভিতরে কোনো বুদ্ধি নেই। মরুভূমির ভিতরে সব মানুষ উট চড়াই, সকলের উটগুলো পেট ভরে বাড়িতে ফিরে আসে, আর তোর উট ক্ষুধার্ত থাকে। বড় হয়েছিস তো ভবিষ্যতে কি করে খাবি, কিভাবে দুনিয়ায় চলবি? হযরত ওমর বলেন, আমি এই জায়গায় আসার পরে আমার অতীতের সেই স্মৃতি মনে হয়ে গেল। আমি সেই উমর, যে মরুভূমির একজন রাখাল ছিলাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কোরআনে কারীম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান এবং মর্যাদা দান করেছেন। সেই রাখাল উমরের ইশারায় আজকে অর্ধ পৃথিবী পরিচালিত হয়। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে কোরআনের মাধ্যমে, এটা শুধু সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরাম প্রতি যুগে যারা এরকম কোরআনকে গ্রহণ করবে, মুহতারাম হাজরিন, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে কোরআনে কারীম কেন শিখব? কোরআনে কারীম কেন শিখব? কারণটা জানার দরকার আছে না? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান, এই জন্য আমি দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, দয়াময় আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। একটু অর্থটা সকলের কষ্ট করে বলতে হবে। আল্লাহ তাআলা কি বললেন? কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আচ্ছা, আপনারা একটু উত্তর দিবেন, দুনিয়াতে আমরা কোরআন শিখি আগে নাকি আমাদের জন্ম হয় আগে? তাহলে বাস্তবতার সাথে কথাটা কি হয়ে গেল? বাহ্যিকভাবে উল্টো হয়ে গেল না? আসলে উল্টা না। কারণ হলো যে কোরআন শিখার আগে একজন মানুষ, জন্মগত মানুষ থাকে, আর মানুষ যখন কোরআনে কারীম শিখে তখন ওই মানুষটা গুণগত মানুষ হয়ে যায়। কি হয়ে যায়? গুণগত মানুষ। মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো জন্মগত মানুষ, আরেক প্রকার হলো গুণগত মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হতে পারে, মানুষের গুণ কোনটা? মানুষের গুণ কোনটি? মুহতারাম হাজরিন, খাওয়া এটা মানুষের গুণ নয়, এটা মানুষের আসল মূল গুণ নয়। কারণ খাওয়া এটা গরু, ছাগল, পশু পাখিও খেতে পারে, ঠিক কিনা? ঘুমানো এটা মানুষের আসল গুণ নয়, ঘুম এটা পশু পাখিরাও ঘুমাতে পারে। বাচ্চা জন্ম দেওয়া এটা মানুষের আসল গুণ নয়, পশু পাখিও বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে মানুষের আসল গুণ কোনটি? মুহতারাম হাজরিন, মানুষের আসল গুণ হলো ইবাদত। একটু জোরে বলেন, কোনটি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত হলো মানুষের গুণ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে মানুষ কয় প্রকার? জন্মগত মানুষ এবং গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য ABCD শিখার প্রয়োজন হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য ক খ শিখার প্রয়োজন হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য আলিফ বা তাসা শেখার প্রয়োজন হয় না। মানুষ জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হয়ে যায়। আর কোরআনে কারীম শিখলে মানুষ হয় গুণগত মানুষ। আর বলতেছিলাম যে মানুষের আসল গুণ হলো ইবাদত। মুহতারাম হাজরিন, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনারাই বলেন তো, এই এলাকার যত গরু ছাগল আছে এরা কোনোদিন নামাজ আদায় করে? রোজা, যাকাতের মৌসুম হলে যাকাত দেয়, হজের মৌসুমে গরু ছাগল যায় কেন? ইবাদত এটা একমাত্র এমন একটা বিষয় এটা মানুষে করে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম মানুষের মূল গুণ হলো ইবাদত। আর কোরআনে কারীম মানুষকে ইবাদতের শিক্ষা দেয়, মানুষকে গুণের মানুষ বানানোর জন্য। জুড়ে পড়েন সুবহানাল্লাহ।
কিসের মানুষ বানানোর জন্য? গুণের মানুষ বানানোর জন্য। কোরআনে কারীমের শিক্ষা যারা পেয়েছে, কোরআনে কারীমের শিক্ষার ছোঁয়া যারা পেয়েছে, তারা গুণের মানুষ হতে পেরেছে। কোরআনে কারীমের শিক্ষা যারা পায়নি, কোরআনে কারীমের শিক্ষার ছোঁয়াও যারা পায়নি, তারা কোনোদিন গুণের মানুষ হতে পারেনি। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে, কথাটা ভালো করে বুঝতে হবে। আমি কি বলেছি? গুণের মানুষ কোরআনে কারীম যারা শিখেছে অথবা কোরআনে কারীমের শিক্ষার কি পেয়েছে, ছোঁয়া যারা পেয়েছে, তারা কি হয়েছে? গুণের মানুষ। আমাদের দেশের স্কুলে কোরআনে কারীম শেখানোর কোনো ব্যবস্থা আছে? চুপ জুড়ে বলবেন। কলেজে শিক্ষা আছে, ভার্সিটিতে আছে। কারণ আমাদের দেশে যাদেরকে সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, তারা অত্যন্ত ষড়যন্ত্রমূলক সুপরিকল্পিতভাবে এমন একটা সিলেবাস তৈরি করে যাতে করে এই দেশের মুসলমানের ছেলেমেয়েরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়। মোহতারাম হাজরিন, বলতেছিলাম, কিন্তু এ সত্ত্বেও খুব ভালো করে বুঝবেন যে কোরআনের একটা বিধান হলো, পশু কোরআনের বিধান, আল্লাহর হুকুম হলো দুনিয়াতে যত পশু পাখি আছে তারাও সন্তান জন্ম দেয়, কিন্তু তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য বিবাহ লাগে। তো একটু জুড়ে বলেন, বিবাহের প্রয়োজন হয়। আর মানুষের সন্তান জন্ম দেওয়ার জন্য কিসের প্রয়োজন হয়? বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া কি হারাম? সকলেই বলেন, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া কি? এ দেশের 1,00,000 স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের ভিতরে 99,999 জন মনে প্রাণে এই কথা বিশ্বাস করে, মানে এবং স্বীকার করে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ঠিক কিনা? তাহলে স্কুলের সিলেবাসের ভিতরে কি এই কথাটা আছে? কলেজের সিলেবাসের ভিতরে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম আছে? ভার্সিটির সিলেবাসের ভিতরে নাই, কিন্তু কলেজ ইউনিভার্সিটির প্রতি লক্ষ ছাত্রছাত্রীর ভিতরে 99,999 জন মনে প্রাণে এই কথা বিশ্বাস করে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কারণ হলো তারা কোরআনে কারীমের শিক্ষার ছোঁয়া পেয়েছে। কি পেয়েছে? ঠিক কিনা? কারণ এই দেশের হাজারো হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মাধ্যমে, লক্ষ লক্ষ মসজিদের মাধ্যমে, খতিব সাহেবদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, মুহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দ্বীনি দায়ীদের মাধ্যমে কলেজ ইউনিভার্সিটির প্রতি লক্ষে 99,999 জন ছাত্র কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে তারা এই কথা বিশ্বাস করে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন যে কোরআন শিক্ষার ছোঁয়ার যদি এত শক্তি থাকে, তাহলে কোরআন শিক্ষার শক্তিটা কত বেশি হবে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম, তাহলে 99,999 বাদ রইল লাখে কয়জন? একটু জোরে বলেন, কয়জন? এখন বলতে পারেন যে একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিলাম, এটা হলো তসলিমা নাসরিনের মতো মুসলমানের জন্মগত সন্তানের জন্য। ঠিক কিনা? তসলিমা নাসরিন কোরআন শিক্ষাও করেনি, কোরআন শিক্ষার ছোঁয়াও পায়নি। কোরআন শিক্ষা যারা না করবে, কোরআনে কারীমের শিক্ষার ছোঁয়াও যারা না পাবে, আল্লাহ বলেন যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই সমস্ত মানুষ পশুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। কেন? বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথা তারা মানে না। কি করে না? তসলিমা নাসরিন বলেন যে আমার পেটটা হলো, এটা আমার শরীরের অঙ্গ, এটা আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। অতএব আমার স্বামী ইচ্ছা মতো তার বাচ্চা আমার পেটে যখন তখন দিতে পারবে না। আমি আমার পেটে কার সন্তান জন্ম দিব, কার বাচ্চা আমি আমার পেটে নিব, আমার পেট যেহেতু আমার শরীরের অংশ, অতএব এই স্বাধীনতাও আমার রয়েছে, আমার পেটে আমি কার বাচ্চা নিব। তাহলে আপনারাই বলেন যে একজন মানুষ স্বামী গ্রহণ না করে যার থেকে তার থেকে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা জন্ম দেওয়া, এটা কি মানুষের কাজ না কুকুরের কাজ? তাহলে এই পেটের ভিতরে আর কুকুরের পেটে পার্থক্য আছে কি? আছে। কারণ কুকুরেও এইভাবে বাচ্চা জন্ম দেয়, কিন্তু কুকুরটা শিক্ষিত না। আর এই যে নামদারি পশু যে কোরআনের ছোঁয়াও পায়নি, মুহতারাম হাজরিন, বলতেছিলাম এ হলো শিক্ষিতা। আরেকটা পার্থক্য হলো কুকুরের পা 4টা, এর পা কয়টা?
দুইটা আমি একেবারে 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিব। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছে উলাইকা কাল আনআম। এই জন্য কোরআনে কারীমের শিক্ষা নিজেদের গ্রহণ করতে হবে, আমাদের সন্তানদেরকে গ্রহণ করাতে হবে, অন্তত কোরআনের ছোঁয়া থেকে যেন কোনো অবস্থাতেই বঞ্চিত না হয়। মোহতারাম হাজরিন, বলতেছিলাম 1% যে বাদ আহমদ শরীফ একজন ব্যক্তি ছিল এই দেশের অত্যন্ত বিখ্যাত। সে মৃত্যুবরণ করার পূর্বে ওসিয়ত করে গিয়েছিল যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোসল দিবে না। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার লাশ গোসল দিবে না। আমার আচ্ছা বলেন তো, গরু ছাগল মারা যাওয়ার পরে, কুকুর বিড়াল মারা যাওয়ার পরে কি লাশ গোসল দেওয়া হয়? তো গরু ছাগলেরও গোসল নাই, কুকুর বিড়ালেরও গোসল নাই, আহমদ শরীফের গোসল নাই। গরু ছাগল মারা গেলে জানাজা হয় না, আহমদ শরীফ বলে আমি মারা গেলে জানাজা পড়বে না। মুহতারাম হাজরিন বলে কাফন দাফন করবে না, কবরস্থানে এইভাবে দাফন করবে না, কোনো জায়গায় দান করে দিবে। কারণ সে বলে যে এইগুলো হলো ধর্মান্ধতা, এইগুলো হলো মুসলমান ধর্মান্ধ, এই কারণে তারা এইগুলো করে। আচ্ছা এখন আপনারা বলেন, গরু ছাগল মারা গেলে কাফন নাই, গরু ছাগল মারা গেলে দাফন নাই, গরু ছাগল মারা গেলে জানাজার নামাজ নাই, আহমদ শরীফ মারা গেলে জানাজার নামাজ নাই, আহমদ শরীফ মারা গেলেও কাফন দাফন নাই, আহমদ শরীফ মারা গেলেও গোসল নাই, তাহলে পশু পাখি আর তার ভিতরে পার্থক্য আছে? মানুষ তার ইবাদতের মাধ্যমে, কর্মের মাধ্যমে ফেরেশতার চাইতেও বেশি সম্মান অর্জন করতে পারে, আবার মানুষ তার কর্মের মাধ্যমে একেবারে কুকুর শুকুরের চাইতে আরও বেশি নিকৃষ্ট হতে পারে। মোহতারাম হাজরিন, আমি যে হাদিস পাঠ করেছিলাম, নবীজি বলেন যে কোরআনে কারীমের শিক্ষা এটা এত ফজিলতপূর্ণ। নবীজি বলেন যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা প্রতি অক্ষরে তাদেরকে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি দান করবেন। এই আলোচনাটা আমাদের করা এই জন্য আমি একেবারে 1-1.5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যে কোরআনে কারীমের শিক্ষার প্রতি আমাদের এত অবহেলা, এত উদাসীনতা। আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, আইনজীবী বানান, কোনো সমস্যা নেই। ছোটবেলা আপনি তাকে ফরজ পরিমাণ, জরুরি পরিমাণ কোরআন শিক্ষা দেন। এই ছেলে ডাক্তার হলে কোরআনওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হবে। মোহতারাম হাজরিন, আইনজীবী হলে কোরআনওয়ালা আইনজীবী হবে, যেখানেই যাবে সে কোরআনওয়ালা হবে। এজন্য কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করা ফরজ। সামনে রমজানও যেহেতু চলে আসতেছে, এই জন্য এটা আমাদের মাথায় রাখা, নিজেরা শিক্ষা করা। বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া অনেক ভুলের কারণে নামাজও অনেক সময় শুদ্ধ হয় না। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া যে ফরজ, এই ফরজটা কে করে দিয়েছে? আমরা কিন্তু বয়ান করি না, ওয়াজ করি না। কারণ যেই ওয়াজগুলো আল্লাহ তাআলা করেছেন কোরআনে, রাসূল করেছেন সুন্নাহ হাদিসে, ওই ওয়াজগুলো শুধু আপনাদেরকে বর্ণনা করে শোনাই। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে ফরজ পরিমাণ কোরআন শিক্ষা দেওয়া এটা আমাদের প্রত্যেক পিতামাতার উপর অপরিহার্য কর্তব্য। কি কর্তব্য? অপরিহার্য কর্তব্য, দায়িত্ব। এটাতে যদি আমরা অবহেলা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমি আমার ছেলেকে কোরআন শেখাবো, অন্য শিক্ষা দিব, কোনো সমস্যা নেই। আলেম সকলের জন্য হওয়া ফরজ নয়, জরুরিও নয়। মুহতারাম হাজরিন, সমাজের একটা শ্রেণী কিছু মানুষ আলেম হলেই দায়িত্ব আদায় হয়ে যাবে, এটা ফরজে কিফায়ার মতো। যেমন জানাজার নামাজ কিছু মানুষ পড়লে আদায় হয়ে যায়। তো বলতেছিলাম মুহতারাম হাজরিন যে আমরা সকলেই নিজেরাও কোরআন শুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। কোরআন যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে এই কোরআন আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যারা কোরআনে কারীম শিক্ষা করবে, যেই সমস্ত পিতামাতা সন্তানদেরকে শিখাবে, কোরআনে কারীম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলে আসিয়ামুল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। মুহতারাম হাজরিন, এজন্য কোরআনে কারীমকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা গ্রহণ করব। ব্যক্তি জীবনে গ্রহণ করলে ব্যক্তি জীবন আলোকিত হবে, সুন্দর হবে। সমাজে গ্রহণ করলে সমাজ আলোকিত হবে, সুন্দর হবে। রাষ্ট্রে গ্রহণ করলে রাষ্ট্র আলোকিত হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণরূপে কোরআনে কারীমকে গ্রহণ করার, মহাব্বত করার, ভালোবাসা সাথে রাখার এবং কোরআনে কারীমের সাথে আজীবন সম্পর্ক রাখার তৌফিক দান করুন এবং সন্তানদেরকে সকলে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।